বাড়ি থেকে বেরুতে প্রায়ই হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। কদিন ধরেই ভাবছি কি করা যায়। এই সেদিন বাড়ি থেকে বেরুবার সময় আমার তেমন কোনো তাড়া ছিল না, অন্তত ওইরূপ তীর বেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ। কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখেও আত্মসম্বরণ করতে অক্ষম হলাম। কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই রক্ষে। তাই সেদিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবনপথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনাও করিনি। তাছাড়া ক্রমশ এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে, কেননা ধাবমান মোটর চিরদিনই আমার এই পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা আমি মোটেই করতে পারি না। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক, হয় ও থাকুক নয় আমি। ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহস্থল। তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো। একটা বড় গোছের নুড়ি, ওর সামান্য অংশই রাস্তার উপর মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎপাটন করতে পেরেছি, তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা। বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করেছিল। তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ চান এই পাথরটা? জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিল, কিন্তু কারো ঔৎসুক্য আছে কি নেই বোঝা গেল না। তাই আবার ঘোষণা করতে হলো, যদি দরকার থাকে নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন। আমার শ্রম তাহলে সার্থক বলে বিবেচনা করব এবং বলা বাহুল্য আমি খুশিই হব। জনতার একতরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করল, এটা খুঁজছিলেন কেন? কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? আমি লোকটার দিকে একটু তাকালাম, তারপর ঘাড় নেড়ে বললাম, না, যা ভাবছেন তা নয়। অবশেষে পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল, কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না। কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করল, সত্যি বলছেন কোনো স্বপ্ন পাননি? কোনো প্রত্যাদেশ টত্যাদেশ? না না, কিছু না। লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে বললাম 2 কাপ চা তৈরি করতে। আমার জন্যই 2 কাপ। পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম, প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম বলতে কি। এরপর প্রায়ই বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক সময় হয় না যখন অন্যমনস্ক থাকি। এখন আমি ওকে সর্বান্তঃকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমাকে অপদস্থ করার মতো ক্ষমতা ওর আর নেই। সে দৈব শক্তি ওর লোপ পেয়েছে। এখন বলা যেতে পারে যে আমাদের মধ্যে একরকম হৃদ্যতা জন্মেছে। এমন সময়ে অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে, ধুলোবালি মুছে গিয়ে দিব্যি চাকচিক্য দেখা দিয়েছে। যারা সকালে বিকেলে হোজ পাইপে রাস্তায় জল ছিটোয়, বোঝা গেল তাদেরই কারু স্নেহদৃষ্টি পড়েছিল ওটার উপর। ওর চেহারার ওই শ্রীবৃদ্ধি দেখে খুশি হলাম। ব্যাপার কিরকম বুঝছেন? হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম। সেদিনের সেই অনুসন্ধিত সুভদ্রলোক। জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি, না কোনো প্রত্যাদেশ টত্যাদেশ পেয়েছেন? হ্যাঁ, না না না, তা কেন? এই পথে আমার যাতায়াত কি না? ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন, কিন্তু অল্পক্ষণে নিজেকে সামলে নিতে পারেন। নুড়িটা দেখছি ঠিক আছে, কেউ নেবে না তাই না? প্রশ্নটা এইভাবে করল যেন যে রকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না, এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাৎ করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত, যেন ছোঁ মেরে লুফে নেবার জন্য হাত বাড়িয়েছে লোলুপ হয়ে। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, না না, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত, সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন। আর তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন, তখন তো চিন্তা করার কিছু দেখিনি। সে একটু হেসে বলল, আপনারও যেমন কথা। দেখেছেন এদিকে কারা ওর পূজার্চনা করে গেছে? ভালো করে নিরীক্ষণ করি। সত্যিই তো, এটা তো দেখিনি। একবেলার মধ্যেই কারা এসে পাথরটা সর্বাঙ্গে বেশ করে সিঁদুর লেপে দিয়ে গেছে। আমি আনন্দ প্রকাশ করলাম, যাক ভালোই হয়েছে, এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আর একটা সমঝদার জুটল।
পাথরটার সমাদরে পুলকিত হবার কথা, কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বলল, সেটাই তো ভয়, সেই সমজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব। কে ওটাকে নিয়ে গেল, কোথায় বা নিয়ে গেল ইত্যাদি নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো, কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথ দিয়ে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে বেজায় প্রাণে ব্যথা পাবে এটা অনুমান করা কঠিন নয়। এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই লাগলো, কিংবা এই সেই তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ নয় তো। অনেকদিন পরে গলির মোড়ের অসত্যতলা দিয়ে আসছি। ও হরি, এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে। নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে সন্দেহ হতে পারে ওকে। এই প্রয়োগ নৈপুণ্য যার, তাকে বাহাদুরি দিতেই হয়। নুড়িটার চারিদিকে ফুল, বেলপাতা, আতপ চালের ছড়াছড়ি। সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গা স্নানে যায়, তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে, সেটা সহজেই বোঝা গেল। যাই হোক, মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন। অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম। আমি একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক। ওর গৌরব, সে তো আমারই গর্বের কথা। পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি। এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না, এবং কায়মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম। সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝে ভেবেছি। পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু পাথরটার কথা ও আর পারে না। পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে, কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখেছি। এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে, তখন আর ওকে উতলা করে তোলায় লাভ কি? মাঝে মাঝে অসত্যতলার পাশ দিয়ে বাড়ি ফিরি। লক্ষ্য করি দিনের পর দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। একদিন দেখলাম গোটা কত সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে। গাঁজার গন্ধ আর বোম বোম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর। ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের উপর দস্তুর মতোই অত্যাচার। সন্ন্যাসী যখন জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না, এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বেই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রবেদী হয়ে দেখা দেবে। দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন, এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে। এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো। অসত্যতলার পাশ দিয়ে গেলেও চলে, ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই। যা অনুমান করেছিলাম ঠিক তাই। সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ম্ভু, একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন, এর তল নেই। অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না। একবার বাসনা হলো এই ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সকলকে ডেকে বলে দিই, কিন্তু জীবন বীমা করানো ছিল না, এবং ভক্তি যে কতটা ভয়াবহ হতে পারে তা জানতাম। আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই, ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম। সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি, কেননা যত দূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল। কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং স্বচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন, এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত কি হতো বলা কঠিন। কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অসত্যতলার মোড়কে আর চেনাই যায় না। ছোটখাটো একটা মন্দির উঠেছে, শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ। কিন্তু সে কথা বলছি না, সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আর একজনের আবির্ভাবে। কেবলমাত্র আবির্ভাবই নয়, তার কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে। মন্দিরের চত্বরে সেই লোকটা বসে, সেই আদি ও অকৃত্রিম উপাসক।
গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে এখন আর তাকে চেনাই যায় না। আরে এ কি ব্যাপার? আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম। আগে এই দিনই শিবের সেবায়েত, লোকটি বিনীতভাবে জবাব দিল। তা তো দেখতেই পাচ্ছি, দিব্যি বিনি পুঁজির একটা ব্যবসা ফাঁদা হয়েছে। এই জন্যেই বুঝি পাথরটার উপর অত নজর রাখা হয়েছিল। শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারে নিঃস্বার্থ ছিল না, এটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর উপর দারুণ রাগ হয়ে যায় এবং ভারী রূঢ় হয়ে পড়ি। কানে আঙুল দিয়ে সে বলল, অমন কথা বলবেন না। পাথর কি মশাই? শ্রী বিষ্ণু, সাক্ষাৎ দেবতা, ত্রিলোকেশ্বর শিব। বলে সেই উদ্দেশ্যে নমস্কার জানালো। আমি হেসে ফেললাম। ওর তল নেই না? এবার সে একটু কুণ্ঠিত হলো। সবাই তো বলে। তুমি নিজে কি বলো? ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না, টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে। কিন্তু তোমার কি মনে হয়? কি জানি, তাই হয়তো হবে। তা কত দূর শেকড় নেমেছে খুঁড়ে দেখোই না একদিন। জিভ কেটে লোকটা বলল, এহে, ওসব কথা কেন? ওতে অপরাধ হয়। বাবা রাগ করবেন, উনি আমাদের জাগ্রত। জয় বাবা। বটে, কিরকম জাগ্রত শুনি? এই ধরুন না কেন, এবার তো কলকাতায় দারুণ বসন্ত, টিকে নিয়ে কিছুই করা হচ্ছে না। হ্যাঁ, বলো কি? মহামারী নাকি? কই, জানতাম না তো। খবরের কাগজে দেখবেন কিরকম লোক মরছে। কর্পোরেশন থেকে টিকে দেওয়ার ত্রুটি নেই, অথচ প্রত্যেক পাড়াতেই লোক মরছে। কিন্তু একমাত্র আমাদের পাড়ায় এ পর্যন্ত কারুর কিছু হয়নি, দেবতার কৃপায়। আমরা কেউ টিকেও নিইনি, কেবল বাবার চরণামৃত খেয়েছি। এ যদি জাগ্রত না হয়, তবে জাগ্রত আপনি কাকে বলেন? এর জবাব কি দেব তা চিন্তা করবার সময় ছিল না। আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম, তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। আমি এখন চললুম, আমাকে এক্ষুনি টিকে নিতে যেতে হবে, আর একদিন এসে গল্প করব। বলেই আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সঙ্গে দেখা। দাঁড় করিয়ে সে বলল, আরে আরে আরে, কোথায় চলেছ এমন হন্যে হয়ে? এই তো টিকে নিতে। টিকে নিয়ে তো ছাই হচ্ছে, টিকে কিচ্ছু হয় না। তুমি বরং ভেরিওলিনাম 201 ডোজ খাওগে কিং কোম্পানির থেকে, যদি টিকে থাকতে চাও। পরের হপ্তাহে ওই আরেক ডোজ, তারপরে আর এক, ব্যাস নিশ্চিন্দি। আরে টিকে ফেল করছে আকচার দেখা যায়, কিন্তু ভেরিওলিনাম নেভার। বলো কি? জানতাম না তো। জানবে কোত্থেকে? কেবল ফোড়া ফুড়ি এই তো জেনেছ, অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি, আমি জানি। বেশ, তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 শক্তির ভেরিওলিনাম গলাধকরণ করলাম। যাক, এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, হালকা হতে পারলাম। এরপরেই দেখলাম পথ দিয়ে উপরি উপরি কয়েকটা শবযাত্রা গেল। নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে। কি সর্বনাশ, ভাবতেও গা শিউরে ওঠে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। আমার নেওয়া ভেরিওলিনাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে এইসব মারাত্মক রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে। এই বিপদ সংকুল বাতাসের নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীরপত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি তো করা হয়ে গেছে, কবিরাজই বা বাকি থাকে কেন? যে উপায় হোক, সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাঁটছেন। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে বাঁটা হচ্ছে, কন্টিকারির শেকড়, বেঁটে খেতে হয়। ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই। ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল, জ্বর জ্বর ভাব। বসন্ত হবার আগে এইরকমই নাকি হয়। বাড়ি ফিরে মাকে বললাম, আজ আর কিছু খাবো না মা, দেহটা ভালো লাগছে না।
মা উদ্বিগ্ন মুখে বললেন, কি হয়েছে তোর? এখনো হয়নি কিছু, বোধহয় হবে। বসন্ত। বালাই ষাট, বলতে নেই, তা কেন হতে যাবে? এই হর্তুকির টুকরোটা হাতে বাঁধ দেখি। আমি 30 বছর বাঁধছি, এই হাতে কত বসন্ত রোগী তো ঘাঁটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই, এরই জোরে কোনোদিন হাম পর্যন্ত হয়নি। নে ধর এটা তুই। মা তার হাতের তাগাটা খুলে আমায় দিলেন। 30 বছরে একবারও হয়নি তোমার? বলো কি? দাও দাও তবে। আরে এতক্ষণ বলনি কেন? কিন্তু এই টুকরোটাই কি হবে? রোগ যে অনেকটা এগিয়ে গেছে। আমাকে আস্ত একটা হর্তুকি দাও, তাতে যদি আটকায়। হর্তুকি তো বাঁধলুম, কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগলো। নিজেকে রীতিমতো জ্বর জড়িত মনে হলো। আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম, মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে। নিশ্চয়ই বসন্ত। তবে আর বাঁচন নেই। মাকে দেখালাম। মা বললেন, মার অনুগ্রহ না, ব্রণ। ব্রণ নয়, নিতান্তই মার অনুগ্রহই। অলক্ষণে কথা মুখে আনিস নে। ও কিছু না, সমস্ত দিন ঘরে বসে আছিস, একটু বাইরে বেরিয়ে আয় গে। এরকম দারুণ ভাবনা নিয়ে কি আর বেড়াতে ভালো লাগে? লোকটা বলেছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নাকি নিরাপদ রয়েছে। আমিও তাই খাবো নাকি? হয়তোবা চরণামৃতের বীজাণুধ্বংসী কোনো ক্ষমতা আছে, নেই যে তাকে বলতে পারে। হ্যাঁ, ওর যেমন কথা, এটা স্রেফ অ্যাক্সিডেন্ট। কলকাতার সব বাড়িতেই কিছু না কিছু অসুখ কি হচ্ছে না? তাছাড়া মনের জোরেও রোগ প্রতিরোধের শক্তি জন্মায়। মারিরও যেখানে মার, সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায়। কিন্তু এই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করবার মতো বিশ্বাস জোর করে আমি পাবো কোথায়? এসব যা তা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল। হয়তো তাতে আটকাতো। তাহলে এক্ষুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি? টিকে নিলে শুনেছি বসন্ত নাকি মারাত্মক হয় না, বড় জোর হাম হয়ে দাঁড়ায়। আর হামে তেমন ভয়ের কিছু নেই, ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না, যাই, মেডিকেল কলেজের দিকে বেরিয়ে পড়ি। টিকে নিয়ে অশ্বত্থতলার পাশ দিয়ে ফেরার সময় লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো ঠিকই বলেছে সে। সত্যিই হয়তো একটা জায়গায় যাওয়ার পর আর কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এই তো আজ বেঁচে আছি, কাল যদি বসন্তে মারা যাই, তখন কোথায় যাব? শেক্সপিয়ারের সেই কথাটা, সেই স্বর্গমর্ত হোরেশীয় একাকার করা বাণী, না, এ একেবারে ফেলনা নয়। এই পৃথিবীর, এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরেও বহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি? কটা ব্যাপারেরই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দিতে পারি? যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞাতের সীমান্তে এসেই সব ব্যাপারীকে নতমুখে চুপ করে দাঁড়াতেই হয়। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে দণ্ডবৎ জানালাম। মনে মনে প্রার্থনা করলাম, বাবা, আমার মূঢ়তা মার্জনা করো, মহামারীর কবল থেকে আমাকে বাঁচাও এ যাত্রা। খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার। না, দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয়। মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল, এগুলো ব্রণ, বসন্ত নয়। এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম। বললাম, জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, জয় বাবা, বোম বোম। উঠে দাঁড়িয়ে চারিদিক দেখলাম, কেউ দেখে ফেলেনি তো?